আর ওদের মিডিয়াগুলো ভারতে বসে বসে বাংলাদেশ ছোট্ট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। দেশ বাঁচাতে চাও, ইসলাম শেখো। দেশ বাঁচাতে চাও, ইসলামী শিক্ষার গুরুত্ব দাও। দেশ বাঁচাতে চাও, ঈমান ধরো। আল্লাহর কসম করে বলি, তিন দিকে দুশমন, চতুর্দিকে দুশমন, আরেক দিকে বঙ্গোপসাগর। এর মানে আমরা ভীত, আমরা কাপুরুষ। এর মানে এই নয় আমরা নত জানু হব। আল্লাহর কসম করে বলি, ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি মদিনাকে হেফাজত করেছিলেন। কেন, কিভাবে জানো? ইতিহাস পড়ো। মদিনা ধ্বংস করে দেবে কাফের, ইহুদি, নাসারা, মুনাফিক একত্রিত হয়ে জোট বাহিনী গঠন করেছে। আজকে যেমন নেটো জোট বাহিনী গঠন করে এক একটা মুসলমান রাষ্ট্রে আক্রমণ চালাচ্ছে, মদিনার চতুর্দিকের কাফের বেঈমান ইহুদি একত্রিত হয়ে আহজাব বলা হয়, হিজবুল জামা আহজাব দলগুলো একত্রিত হয়ে মদিনা ধ্বংস করে দেবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সঙ্গে নিয়ে সালমানে ফার্সির পরামর্শ করে খন্দক খনন করলেন। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন। মুসলিমায় কিছু সাহাবী এই দিন রাত মেহনত করে খন্দক খনন করেছেন। পেটে পাথর বাঁধা, আল্লাহর পয়গম্বরের পেটে পাথর বাঁধা, সময় কম, কাফের আসছে, আক্রমণ করবে, নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। কেন কেন? মদিনা আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্র আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবীরা আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মা বোন আক্রান্ত হবে, মেয়ে কন্যা আক্রান্ত হবে। মদিনাকে হেফাজত করতে হবে। ২৭ দিন কাফের বেঈমান মদিনা অবরোধ করে রেখেছে। চূড়ান্ত বিজয় আল্লাহর পয়গম্বরের হয়েছে, সাহাবীদের হয়েছে, মুসলমানদের হয়েছে। ১৫০০ বছর পরে তোমাদের বলে দেই, বাংলাদেশ পেয়েছি ইসলামের জন্য। বাংলাদেশ আক্রান্ত হলে মাহফিল আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে, কোরআন হাদিস আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার মেয়ে আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হলে আল্লাহর কসম করে বলি, ইসলাম মানতে পারবে না, ইসলাম আমল করতে পারবে না। সাহাবায়ে কেরামের চেতনায়, আল্লাহর নবীর আদর্শে প্রস্তুত গ্রহণ করো। বাংলাদেশ যদি ভারত আগ্রাসন চালায়, এতটা প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলতে হবে আর টুকরা টুকরা হয়ে যায়। আর ওদের মিডিয়াগুলো ভারতে বসে বসে বাংলাদেশ ছোট্ট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। বাংলাদেশকে বলে গলা টিপে হত্যা করে ফেলবে। সেখানে বসে বসে হুঙ্কার ছাড়তেছে। আজকে বড় দুর্ভাগ্য আমাদের যে ক্ষমতার জন্য আমরা দেশের স্বাধীনতার দাম, দেশের স্বাধীনতার মূল্য হাকিয়ে ফেলেছি। যে ক্ষমতা চাই, দেশ থাকুক আর না থাকুক। আমি ওদিকে যাব না। কিছু কথা আপনাদের বুঝতেই হবে, এবং শুধু বুঝলেই হবে না, এই কথাগুলো আপনারা হামেল হবেন, বহনকারী হবেন। বাংলাদেশটাকে আমরা কি করে হেফাজত করব? যদি কেউ বলে অস্ত্রের মাধ্যমে হেফাজত করব, তো যারা বলতেছে বাংলাদেশের গলা টিপে হত্যা করবে, তাদের অস্ত্রের তুলনায় আমাদের অস্ত্র নাই বললেই চলে। যারা বলছে বাংলাদেশ আমরা স্বাধীন করে দিয়েছি, তাদের বাহিনী, তাদের লোকবল, তাদের জনগণ, তাদের ভূখণ্ড, তাদের ভূখণ্ডের আয়তন সব বিবেচনায় রাখলে বাংলাদেশ একটা মশা মাছির বরাবর নয়। আপনি কি করে বাংলাদেশকে হেফাজত করবেন? বাংলাদেশকে হেফাজত করার একটা পন্থা তো আছেই, একটা শক্তি তো আছেই, আর সেই শক্তি হচ্ছে ইসলাম। আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্য। এই কথা একেবারে সাহস করে বলবেন। ওরা সেকুলারিজমের স্লোগান দেয়, আমরা বলি নো সেকুলারিজম। আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। আমি এই কথাগুলো আপনাদের বলছি এমন না। আমি 13-14তে অনেক টেলিভিশন ডিবেট, বিতর্ক, টক শোতে অংশগ্রহণ করতাম। হয়তোবা কেউ কেউ আমার টক শো শুনেছেন।
আমি টেলিভিশনে বসেও চ্যালেঞ্জ করেছি, কোন একজন বুদ্ধিজীবী পণ্ডিত শিক্ষিত মানুষ থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। কি চ্যালেঞ্জ? বাংলাদেশ এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য, ইসলামের কারণে। যুক্তি চাও? 47-এ ইংরেজ যখন ভারত ছেড়ে চলে যায়, তখন একটু চিন্তা করে দেখেন, দুই মেরুতে দুই পাকিস্তান, মাঝখানে 2000 কিলোমিটারের ব্যবধান, সড়ক পথ নাই, জাহাজ দিয়ে এদিকে ওদিকে দৌড়ানো লাগে। এমন দুইটা অংশ একটা রাষ্ট্র কেন হলো? বুঝার চেষ্টা করেন। আমি জানি আপনারা জানেন। ওরা বলতে চায় যে ভাষার জন্য। আরে আমার ভাষা বাংলা আর ওদের ভাষা কি? ওরা বলতে পারে আঞ্চলিক কারণে, আঞ্চলিক কারণে, ভাষার কারণে হলে আমি থাকতাম আসামের সঙ্গে, আর না হয় থাকতাম ক্যালকাটার সঙ্গে। আসাম কিংবা ক্যালকাটার অধীনস্থ হয়ে আমরা থাকতাম দিল্লির সঙ্গে। তাহলে বোঝা গেল অঞ্চল কিংবা ভাষার কারণে নয়। যেহেতু সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। যেহেতু মুসলিম রাজনীতিবিদরা, ওলামায়ে কেরাম তার আলাদা ভূখণ্ড চেয়েছেন যেখানে কোরআন সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন করবে, সেহেতু এই দুইটা অংশ মিলে একটা রাষ্ট্র হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা নিঃসন্দেহে এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। বলবে না 71-এ আমরা লড়াই করেছি সেকুলারিজমের জন্য। সেকুলারিজম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। তো তারা আবার এটা একটা ব্যাখ্যা করে, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হচ্ছে আমার ধর্ম আমি, তোমার ধর্ম তুমি, লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আমি সময় নষ্ট করতেছি না, আমি একটু লেটে আসছি, তো আমার একটু ইনফর্ম করে। আমি একটু লেটে আসছি, এখন লম্বা সময় নিলে ওনারা নারাজ হবে। লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। একটা বক্তব্যের বাচ্চাকে দাঁড় করাই দেন, সেও বলতে পারবে। ওনারা নাকি তাহাজ্জুদ পড়ে। আবার আপনাদের কাছাকাছি একজন ছিলেন, কত রাকাত যেন নফল নামাজ পড়ে? আমাদের পোলাপানও বড় দুষ্ট, মোরগ মুরগির মতো কেমনে ঠোকর দেয়, এটাও ভাইরাল। আল্লাহ হেদায়েত দান করুন। আবার নাকি সকাল বেলায় কোরআন শরীফ না পড়ে জায়নামাজ উঠায় না। নিয়মিত যে কোরআন শরীফ পড়ে, সে যদি সূরা কাফিরুন না পড়ে, কিসের কোরআন শরীফ পড়ে? আর ছোট ছোট সূরাগুলো যদি না জানে, তাহাজ্জুদ কেমনে পড়ে? মনে হয় যে সূরা বাকারা দিয়ে 1 রাকাত পড়ে। এক মুরিদ তার পীরকে বলে, হুজুর দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর তো অবাক, আরে 5 ওয়াক্ত নামাজের পরে আমি 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না। 100 বার কেমনে পড়ো? কেমনে? তাসবিহ হাতে নিস, নে বলে কুরসি 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 কুরসি। আমি ইংলিশ শিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা বলো বলো, ইংলিশ 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 শব্দ শিখেছে, ইংলিশ শিখে ফেলেছে। কুরসি 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 মানে কি? চেয়ার, গদি গদি। সকালবেলায় কোরআন শরীফ পড়ে মানে ঘুম থেকে উঠেই বলতে থাকে, চেয়ার গদি 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 রক্ষা করো, প্রয়োজনে আলেমদের মারো। ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা দেয়। অনেক শিক্ষিত ভাইরা এখানে আছেন। সেকুলারিজম একটা ইজম, একটা মতবাদ। সোশ্যালিজম একটা মতবাদ।
ন্যাশনালিজম একটা মতবাদ, ডেমোক্রেসি একটা মতবাদ। আমাদের কপাল পোড়া একটা সংবিধানে এতগুলো মতবাদ, অথচ এদেশে আমরা 90% মুসলমান। পরিষ্কার বলে দিয়েছি আমার দেশের সংবিধানে এতগুলা ইসম, এতগুলা মতবাদ আমরা মানতে পারবো না। জাতিকে এই জন্য এই কথাগুলো বলছি। আমরা যখন রাষ্ট্র ধর্ম ইসলাম চেয়েছিলাম, বলে রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র ইসলাম দিয়ে কি করবে? আচ্ছা, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র ভাষা দিয়ে রাষ্ট্র কি করবে? আবার জাতীয় সঙ্গীত আছে, মনে হয় রাত গভীরে রাষ্ট্র গুনগুনায় গানও গায়। জাতীয় পাখি দোয়েল আছে না নাই? আজ পর্যন্ত বকেরা অনশন করছে যে দেখতে আমরা ধবধবে সাদা, আমাদেরকে জাতীয় না বানায়া এই ছোট্ট একটা পাখি দোয়েল রে কি বানাইলো, জাতীয় বানাইলো। অনশন করলাম, আন্ডা বাচ্চার দিব না। জাতীয় ফল কাঁঠাল, রাজশাহীর আম কিন্তু স্ট্রাইক ডাকে নাই, অবরোধ ডাকে নাই যে ঢাকা আর যাব না। ঢাকাওয়ালাদের কাছে দাবি একটাই, আমাদের জাতীয় ফল বানাও, না হলে তোমাদের জিব্বার সাদার পূরণ হবে না। আরে রাষ্ট্রভাষা, রাষ্ট্র সঙ্গীত, এই সেই কত ঝামেলা তোমাদের কাছে। দেশের 90% মুসলমান, দেশের সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলমান, রাষ্ট্র ধর্ম ইসলাম মানে এটার মর্যাদা। তো 90% ধর্ম মর্যাদা পাবে, তোমাদের সমস্যা কোথায়? তোমাদের সমস্যা হচ্ছে তোমরা মুখে মুখে মুসলমান, অন্তরে মুনাফিক। সেকুলারিজম হচ্ছে ওই ইজম, ওই মতবাদ যা ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় প্রতিবন্ধক, সবচাইতে বড় বাধা। আপনারা যেহেতু সময় দিয়েছেন 10 মিনিট, আমি কথা বলেই ফেলি। সেকুলারিজমে কারা বিশ্বাসী হয়? সাধারণত যারা বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। সেকুলারিজমে কারা বিশ্বাসী হয়? যারা বাংলাদেশের একটা প্রাচীনতম সংগঠনের রাজনীতি করে। তারা বিদেশে গিয়ে দেখে যে সেখানে সেকুলারিজম আছে, আর ওই রাজনৈতিক দল দেখে তাদের প্রভুর দেশে সেকুলারিজম আছে। কথা খেয়াল করার চেষ্টা করবেন, এই রাজনৈতিক দলটা দেখে তাদের প্রভুর দেশে সেকুলারিজম আছে। আর আমার উচ্চ শিক্ষিত ভাইরা কি দেখেন? তারা যেসব দেশে ইউরোপ আমেরিকায় পড়তে যান, তারা গিয়ে দেখেন সে দেশে সেকুলারিজম আছে, আর তারা মনে করেন সেকুলারিজমের কারণে সেই রাষ্ট্রের উন্নতি অগ্রগতি হয়েছে। উচ্চ শিক্ষা লাভ করে বাংলাদেশে এসে থানা থেকে সচিবালয় পর্যন্ত বড় বড় পদগুলোতে বসে তারাও সেকুলারিজমের চিন্তা করেন। আমি মৌলভী সাহেব যখন, আপনারা সাধারণ মানুষ যখন ইসলামের কথা বলেন, তো তারা সেখানে বসে হাসি তামাশা করতে থাকে। আমি ডিবি রিমান্ডে ছিলাম 2টা মাস আমি রিমান্ডে ছিলাম। নানা অফিসাররা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, কিছু প্রশ্ন তারা এমন করেছে, এই প্রশ্নগুলো কখনো কোনো মুসলমান করতে পারে না। আমার তখন বুঝতে বাকি নাই, আমি যতই মাঠের লোকদের ওয়াজ শোনাই, উচ্চ শিক্ষায় শিক্ষিতরা বিদেশ থেকে পড়াশোনা করে বড় বড় চেয়ারে বসে, তারা কিন্তু আমার সেই ওয়াজকে বিশ্বাস করতেছে না। তারা সেকুলারিজমে বিশ্বাসী হয়ে যাচ্ছে। এই জন্যে এই জাতির সন্তানদের যদি সেকুলারিজমের ভয়াবহতা বুঝাতে না পারেন, আপনি মাঠে ঠিকই জনসমাবেশ করবেন, মাঠে ঠিকই বড় বড় সমাবেশ করবেন, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। সেকুলারিজম প্রধান প্রতিবন্ধক ইসলামের। 2টা এক্সাম্পল আমি দেই, বুঝবার চেষ্টা করেন। কামাল আতাতুর্ক এভিনিউ, ঢাকাতে একটা এভিনিউ আছে। আমি জানি না আপনারা জানেন কিনা, গুলশান বনানীতে একটা এভিনিউর নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক এভিনিউ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সরকারি মেহমানখানা থেকে বের হয়ে আমি চট্টগ্রাম যাই সফরে, টানেলের পথ ধরতেই হঠাৎ করে দেখি টানেলের মুখে সড়কের নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক রোড। আমি শিক্ষিত সমাজের হাতে দড়ি, পায়ে দড়ি।
প্রয়োজনে হাদিয়াও দিয়েন না, চাইলে যদি মন চায় যে আমার কথায় রাগান্বিত, ইচ্ছা মতো মাইরা ধরে দিয়ে। এমনি দুশ্মনরা গুলি নিয়ে ঘুরতেছে, কখন শুট করবে। বাংলাদেশে কামাল আতাতুর্কের নামে এভিনিউ কিংবা রোডের নাম কেন হবে? 47-এ কামাল আতাতুর্কের কোনো অবদান নাই, 52-এর ভাষা আন্দোলনে কামাল আতাতুর্কের অবদান নাই, 69-এর গণ আন্দোলনে কামাল আতাতুর্কের অবদান নাই, 70-এর নির্বাচনে নাই, 71-এর মুক্তিযুদ্ধে নাই। কারা বাংলাদেশে কামাল আতাতুর্ককে আমদানি করেছে? কলিজা ফেটে যায় এসব কথা বলতে গেলে। কামাল আতাতুর্কের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে কেন জানেন? তারা কামাল আতাতুর্কের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। বলবেন হুজুর কামাল আতাতুর্ক কে? কামাল আতাতুর্ক ওই ব্যক্তি, তুরস্কে আজ থেকে 100 বছর আগে ওসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে কামাল আতাতুর্কের বাহিনী পশ্চিম দেশ থেকে সেকুলারিজম নিয়ে এসে তুরস্ক পরিচালনা করার চেষ্টা করেছে। সেকুলারিজম কতটা ভয়াবহ দেখেন। সেকুলারিজম মানে ধর্মহীনতা। তাদের স্লোগান হচ্ছে রাষ্ট্রের ধর্ম কেন থাকবে, রাষ্ট্রের ধর্মের চিহ্ন থাকতে পারবে না, রাষ্ট্রে সব ধর্মের লোকেরা বসবাস করে, কেন রাষ্ট্র কোন ধর্মকে প্যাট্রোনাইজ করবে? কামাল আতাতুর্ক কি করেছে? দাড়ি ইসলাম ধর্মের চিহ্ন, দাড়ি নিষিদ্ধ, হিজাব ইসলাম ধর্মের চিহ্ন, হিজাব নিষিদ্ধ। বর্ণমালাগুলো এমন ছিল যা আরবির সঙ্গে মিলে যায়, এই বর্ণমালা ব্যান করো, নতুন বর্ণমালা তৈরি করো, যেই বর্ণমালাগুলো ইংরেজি বর্ণমালার সঙ্গে মিলে যাবে। কোরআন নিষিদ্ধ। একটা মসজিদকে মিউজিয়াম বানিয়েছিল তারা। আয়া সুফিয়া মসজিদ, এরদোগান এসে 100 বছর পরে এটাকে আবার মসজিদে রূপান্তরিত করেছে। তখনও মুসলমানের সন্তানেরা কোরআন শিখেছে, মক্তবে নয়, মাদ্রাসা নয়, গর্তে লুকিয়ে থেকে তারা কোরআন পড়া শিখেছে। সেকুলারিজম কি জিনিস? 11তে সংবিধান সংশোধন করা হয়েছে বাংলাদেশে। এই আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ, যুবলীগ, তোমরা যারা করো, একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সংবিধান সংশোধন করবা, 90 মুসলমান রাষ্ট্রের সংবিধান দায়িত্ব দিয়েছিল সুরঞ্জিত বাবুকে। আরে আমার দেশের দলিল দস্তাবেজ কেমন হবে, এটাকে আমরা একজন মালাউনকে দায়িত্ব দিয়ে দেব? শেষ পর্যন্ত আদালতের কাঁধে বন্দুক রেখে 3টা মারাত্মক ভুল তারা করেছে। কুফুরি করেছে, কুফুরি। 32 বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটাকে আউট অফ সংবিধান করেছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, এটাকে তারা বাদ দিয়েছে, নিয়ে এসেছে সেকুলারিজম। এই যুবকরা মনে করবে হুজুর সংবিধান দিয়ে কি করব? তুমি কি জানো তারা সংবিধানে সেকুলারিজম এনে শক্তি সঞ্চয় করেছে, যাতে সংবিধানের উপরে ভর করে ইসলাম ধ্বংস করতে পারে, যাতে সংবিধানের উপরে ভর করে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারে, পৌত্তলিকতা প্রতিষ্ঠা করতে পারে। তারা কি করেছে? কি ভয়াবহ কাজ করেছে? 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম এনেছে। 12 থেকেই ইসলাম মুসলমান কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনের উপরে তারা আঘাত এনেছে। সর্বশেষ আঘাত এনেছে শিক্ষা ব্যবস্থার উপরে, যাতে 2 কোটি প্রাথমিক স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নাস্তিক বানাতে পারে। শিক্ষা পাঠ্যক্রম কি করেছে জানেন? এগুলো প্রমাণ সহ আমরা বারবার বলেছি, টেলিভিশন মিডিয়ায় বলেছি। কি মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবীদের জীবনীবাদ, এমনকি নবীদের জীবনীও বাদ। তারা সেখানে নিয়েছে ডারউইনিজম। ডারউইন বলেছে মানুষ বানরের বাচ্চা, এটা ওদের খুব পছন্দ হয়েছে। ডারউইনিজম মানুষকে পড়াও। আমি বলি কি দেখেন, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে। তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, আরে তোমাদের কারো কারো জন্ম বেলুন ফুটে জন্ম হয়, পার্কের চিপায় চাপায়, খাল বিলে, নদী নালায় জন্ম হয়। তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। এরপরে কি ইসলামী শিক্ষা বইয়েও এর মলাটে দুর্গার ছবি পাওয়া গেছে।
সেকুলারিজম মানে ইসলাম ধ্বংস করে মূর্তি, এবং একটা স্লোগান তারা দিয়েছে বড় মজার, ধর্ম যার যার উৎসব সবার। আরো জোরে বলেন। এটা একটা কুফরি স্লোগান। কেন এই স্লোগানটা কখন দেয়? যখন দুর্গা পূজার সময় আসে, যখন মূর্তি পূজার সময় আসে। এখন মূর্তি পূজা দুর্গা পূজা যদি সবার হয়, এর মানে হচ্ছে মুসলমানদেরকে তারা মূর্তি পূজার জন্য আহ্বান জানাচ্ছে। এটা কিন্তু কুরবানির সময় স্লোগান দেয় না, কথা ঠিক না বেঠে? মূর্তি পূজার সময় স্লোগান দিয়া মুসলমান যুবকদেরকে মূর্তি পূজারি বানাতে চায়। এই স্লোগান ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কুফরি স্লোগান, এই স্লোগান শিরকি স্লোগান, এই স্লোগান নাস্তিক মুরতাদদের স্লোগান, এই স্লোগান সেকুলারদের স্লোগান, এই স্লোগান ধর্ম নিরপেক্ষতাদের স্লোগান, এই স্লোগান ভারতের দালালদের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। দেখো, সেকুলারিজম ধ্বংস করতে হলে ইসলামী শিক্ষা লাগবে। সেকুলারিজম কেন দরকার? সেকুলারিজম হলে রাষ্ট্রে কোনো ধর্মে ধর্মে সংঘাত হবে না। আমি বলি ইসলামকে দেখো, ইসলাম এমন এক ধর্ম যা সব ধর্মের অধিকার নিশ্চিত করেছে। 5ই আগস্টে আমরা এর প্রমাণ দেখিয়ে দিয়েছি। 5ই আগস্টে আমরা এর প্রমাণ দেখিয়ে দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী দেশে কার্যত ছিল না, থানাগুলোতে আগুন জ্বলতেছিল। টুপি দাড়িওয়ালারা প্রত্যেকটা অমুসলিমের উপাসনালয় পাহারা দিয়েছে। আজকে ইসকন অভিযোগ করছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি তো বলি বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। অভিযোগটা কেন? তারা এই অভিযোগ তোলে কসাই মুদিকে আমন্ত্রণ জানাচ্ছে, আসো বাংলাদেশে হস্তক্ষেপ করো। আমি তো বলি ইসকন শুধু সন্ত্রাসী সংগঠন নয়, দেশদ্রোহী সংগঠন, দেশ বিরোধী সংগঠন। আর দেশ রক্ষা করবার জন্য, দেশ হেফাজত করবার জন্য এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। সেকুলারিজম অনেক যুক্তি দেয়। আমি বলি এত যুক্তি তোমাদের দিতে হবে না। ইসলাম কাউকে জবরদস্তি করে না ইসলাম গ্রহণের জন্য, কথা ঠিক না বেঠিক? আর জোর করে কাউকে মুসলমান বানানোও যায় না। ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, এজন্যই তো বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। 53 বছরে আজ পর্যন্ত কোন মুসলমান যুবক কোন অমুসলিমকে বাধ্য করে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, কথা ঠিক না বেঠিক? সেকুলারিজম ধর্মের স্বাধীনতা দিতে পারে না। বড় প্রমাণ ভারত, যেখানে প্রায় মুসলমানদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। আমার দেশে ইসলাম আছে, তোমার দেশে সেকুলারিজম আছে। আজ পর্যন্ত বাংলাদেশে আমরা দেখেছি সরকারি জায়গায় মসজিদ থাকলে ভাঙা হয়, কিন্তু মন্দির ভাঙা হয় না। তোমার দেশে দেখো 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এমন হয় নাই প্রকাশ্য স্থানে কোন ধর্মের লোকেরা ধর্ম পালন করতে পারবে না। অথচ ভারতে মসজিদে আজান দেওয়া যায় না। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করতেছে। সেটা তোমাদের সেকুলারিজম। তোমার দেশে সেকুলারিজম আছে, ধর্মের স্বাধীনতা নাই। আমার দেশে ইসলাম আছে, প্রত্যেক ধর্মের স্বাধীনতা আছে। সুতরাং সেকুলারিজম নয়, ইসলাম থাকলেই এই ধর্মে এই দেশে সব ধর্মের লোকেরা নিরাপদ, কথা ঠিক না বেঠিক? তারপরও তারা ষড়যন্ত্র করবে। তাদের মন মানসিকতা ভালো না, তাদের ভেতরে মুনাফিকি। তারা এই ধরনের অভিযোগ তোলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। মূলত দুইটা কাজ করতে চায়। একটা কাজ কি জানেন? চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন অন্যকে চোর চোর বলে চিল্লাইতে থাকে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, যখন তারা মনে করে হায় 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 আমার দেশে তো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, পৃথিবীর কাছে আমরা ধরা পড়ে যাব, তখন বাংলাদেশে নির্যাতন হয় বলে চিল্লাচিল্লি করে। দুই, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায়, যে কি করে বাংলাদেশে আগ্রাসন চালাবে। এ মুসলমান সেটাই বলি, কি করে দেশকে হেফাজত করবে? দেশকে যদি হেফাজত করতে চাও, একটা শক্তি আছে, সেটা হচ্ছে ইসলাম। একটা শক্তি আছে, সেটা হচ্ছে ঈমান। যার ভেতরে ইসলাম থাকে,
যার ভেতরে ঈমান থাকে, এক একটা মুসলমান, এক একটা মুমিন বাচ্চা থেকে বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। যদি দেশ বাঁচাতে চাও ইসলাম শেখো, দেশ বাঁচাতে চাও ইসলামী শিক্ষার গুরুত্ব দাও, দেশ বাঁচাতে চাও ঈমান ধরো। আল্লাহর কসম করে বলি, তিন দিকে দুশমন, চতুর্দিকে দুশমন, আরেক দিকে বঙ্গোপসাগর। এর মানে আমরা ভীত, আমরা কাপুরুষ। এর মানে এই নয় আমরা নত জানু হব। আল্লাহর কসম করে বলি, ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি মদিনাকে হেফাজত করেছিলেন। কেন, কিভাবে জানো? ইতিহাস পড়ো। মদিনা ধ্বংস করে দেবে কাফের, ইহুদি, নাসারা, মুনাফিক একত্রিত হয়ে জোট বাহিনী গঠন করেছে। আজকে যেমন নেটো জোট বাহিনী গঠন করে এক একটা মুসলমান রাষ্ট্রে আক্রমণ চালাচ্ছে, মদিনার চতুর্দিকের কাফের বেঈমান ইহুদি একত্রিত হয়ে আহজাব বলা হয়, হিজবুল জামা আহজাব দলগুলো একত্রিত হয়ে মদিনা ধ্বংস করে দেবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সঙ্গে নিয়ে সালমানে ফার্সির পরামর্শ করে খন্দক খনন করলেন। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন। মুসলিমায় কিছু সাহাবী এই দিন রাত মেহনত করে খন্দক খনন করেছেন। পেটে পাথর বাঁধা, আল্লাহর পয়গম্বরের পেটে পাথর বাঁধা, সময় কম, কাফের আসছে, আক্রমণ করবে, নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। কেন কেন? মদিনা আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্র আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবীরা আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মা বোন আক্রান্ত হবে, মেয়ে কন্যা আক্রান্ত হবে। মদিনাকে হেফাজত করতে হবে। ২৭ দিন কাফের বেঈমান মদিনা অবরোধ করে রেখেছে। চূড়ান্ত বিজয় আল্লাহর পয়গম্বরের হয়েছে, সাহাবীদের হয়েছে, মুসলমানদের হয়েছে। ১৫০০ বছর পরে তোমাদের বলে দেই, বাংলাদেশ পেয়েছি ইসলামের জন্য। বাংলাদেশ আক্রান্ত হলে মাহফিল আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে, কোরআন হাদিস আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার মেয়ে আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হলে আল্লাহর কসম করে বলি, ইসলাম মানতে পারবে না, ইসলাম আমল করতে পারবে না। সাহাবায়ে কেরামের চেতনায়, আল্লাহর নবীর আদর্শে প্রস্তুত গ্রহণ করো। বাংলাদেশ যদি ভারত আগ্রাসন চালায়, এতটা প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলতে হবে, টুকরা টুকরা হয়ে যায়। দেশ পেয়েছে ইসলামের জন্য, দেশ হেফাজত করব ইসলামের জন্য। কথা ঠিক না বেঠে? ইসলাম হচ্ছে পাওয়ার, ইসলাম হচ্ছে শক্তি। তারা ইতিহাস জানে, তোমরা জানো না। একজন ১৭ বছরের কিশোর মুহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আমি তো বলি, মুহাম্মদ বিন কাসিমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই জনগণ যদি ময়দানে নামে, তারা জানে একজন মুহাম্মদ বিন কাসিম নয়, এদেশে ১ কোটি মুহাম্মদ বিন কাসিম রয়েছে। তারা যদি ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ হতে পারে, আল্লাহর কসম গোটা দুনিয়ার তাগুত মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। আপনারা বলবেন, হুজুর ১৫০০ বছর আগে ইতিহাস শোনায়া আমাদেরকে উত্তেজিত করতেছেন। ৩ বছর আগের ইতিহাস দেখো, আফগান ২০ বছর এত বোমা নিক্ষেপ করেছে, আফগান খতম। আফগানিস্তানের পাহাড়ের পাথর পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। এমন বোমা নিক্ষেপ করেছে, পাহাড়ের উপরে পড়ে এই বোমা নিচে গিয়ে পুরা পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে। ২০ বছর পরে এই স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকার সোলজার, নেটোর সোলজার লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। আল্লাহর সাহায্য আসবে কি আসবে না? সেটা আসবে ইসলাম এবং ঈমান থাকলে। কথা ঠিক না বেঠিক? মাত্র তাজা খবর, সিরিয়াকে দেখেন।
সিরিয়ার ইতিহাস আমরা হয়তো সবাই জানি না, 8 পরাশক্তি মিলে পুরো ক্ষতবিক্ষত করে ফেলেছে সিরিয়া। শেষ পর্যন্ত আল্লাহ ইসলামপন্থীদের বিজয়ী করেছেন। শক্তি ইসলাম, পাওয়ার ইসলাম। মক্কাতুল মুকাররমার হেরা গুহা থেকে সেই আলো গোটা পৃথিবী বিচ্ছুরিত করেছে। ইসলাম ধরো, ইসলাম মানো, কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। এই জন্য আমি বলি, দেখেন, ইসলাম হচ্ছে ইসলামী শিক্ষা। যে শিখবে সে ইসলাম জানবে, যে জানবে সেই তো আমল করতে পারবে। অনেক ওলামা ইকরাম আলোচনা করবেন। আমি আপনাদের কাছে এই ওয়াদা নিতে চাই, ইসলামী শিক্ষা, ইসলাম প্রতিষ্ঠায় যদি আমরা কাজ করি, আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ।